6টায় ঘুম থেকে উঠে এই গরমে সকাল থেকে রাত পর্যন্ত প্রতিটি কাজ যেভাবে গুছিয়ে করি সেই ভিডিওটাই আজকে তোমাদের কাছে শেয়ার করব। মাটিতে পড়ে থাকা ধুলো তোমার কোনো ক্ষতি করে না ঠিকই, কিন্তু সেই ধুলো যখন চোখে পড়ে তখন খুবই যন্ত্রণা দেয়। ঠিক তেমনি জীবনে কাউকে কখনো তুচ্ছ এবং দুর্বল ভেবো না। একজন গোছানো পুরুষকে বিয়ে করা যতটা আনন্দের, একজন অগোছালো পুরুষকে বিয়ে করে গুছিয়ে রাখাটা তার চেয়ে বেশি গর্বের। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, বিন্দাস আছি এবং আমার অল ফ্যামিলি ভালো আছে। তো এখন ঘড়ির কাঁটা হচ্ছে সকাল 6টা। তো আমি আমার ভ্লগটা এখন থেকে শুরু করলাম। তো চলো, যেহেতু আমার লাইফস্টাইল ভ্লগ সেই জন্য দিতে হয়, সপ্তাহে আমি 2টো ভিডিওই দেই আর কি। তো চলো ফার্স্ট থেকে লাস্ট অবধি আমার ব্লগটা দেখতেই থাকো, আশা করি খুব ভালো লাগবে। আর ক্লিনিং, প্রত্যেক গৃহিণী চায় যে বাড়ি ঘর দুয়ার আর মানে বাসাটাকে ক্লিন করে রাখার চেষ্টা করে আর কি প্রত্যেক গৃহিণী। কিন্তু আমরা চাই যে না, ঘরটা এরকমভাবে ক্লিন করব বা পরিষ্কারও করব বা গোছাবো যাতে হাজব্যান্ড অফিস থেকে আসুক বা যে কোনো কাজ থেকে এসে যদি ঘরটা ঢুকে দেখে গোছানো, গোছগাছ, মানে বাসার প্রত্যেকটা রুমে গোছগাছ, তাহলে তারও মনটাও ফুরফুরে হয়, আনন্দে একটু মনের মধ্যে একটা ভালো একটা ফিলিংস জাগে আর কি, মানে যে কোনো পুরুষের। তো সেই জন্য আর কি ঘর দুয়ার গোছগাছ পরিষ্কার করে বা গোছানো কাজ হলো গৃহিণীদের। প্রত্যেক গৃহিণী কিন্তু এই সমস্ত কাজই করে থাকে। তো আমিও আর কি এই সমস্ত কাজ করে থাকি। মেয়েকে অত প্রেশার দেই না, যেহেতু মেয়ের কলেজ আছে আবার টিউশন আছে। সেই জন্য মেয়ে যদি কোনো দিন গোছালো তো গোছালো, না গোছালে আমি গোছাই, অত প্রেশারে দেই না আর কি। তো আবার সেলাই করে মেয়ে, আমিও সেলাই করি। তো আমার আর মেয়েকে অত প্রেশার দেয় না, ওর একই হ্যাংলা চেহারা, ওই জন্য অত কাজের প্রেশার দেয় না। আমি একটু হেলদি, তো আমার অত মালুম হয় না আর কি। যে কোনো কাজ আমি করি, আমি কিন্তু প্রত্যেকটা কাজে আর কি সুন্দরভাবে পরিপাটিভাবে গুছিয়ে করার চেষ্টা করি আর কি। তো যেহেতু আমার একটা রুমে খাওয়া দাওয়া, একটা রুমে রান্না বান্না, সেই জন্য আর কি মানে একটু টাপটা বেশি হয়। কারণ আমার ছোট দেশি মুরগির একটা ফার্ম আছে, আবার সেলাই করতে হয়, ব্যাগ ডেলিভারির জন্য রেডি করতে হয়, আবার ইউটিউবের কাজ, আবার রান্না বান্না, আবার নামাজ পড়তে হয়, আবার কোরআন তেলাওয়াত করতে হয়। আমার কিন্তু অনেক কাজ, আবার এখানে ওখানে মুরগিদের খাবার আনতে হয়। মানে কি বলবো তোমাদের, আমার অনেক কাজের চাপ, সংসারের অনেক চাপ। সংসার করতে গেলে একটা গৃহিণীকে অনেক কাজের চাপ নিতে হয়, কিন্তু আমি অনেক কাজের চাপ নেই আর কি। বসে থেকে লাভ নেই, কারণ যে কোনো কাজে নিজেকে ব্যস্ত রাখো, তাহলে কিন্তু মাথায় যে দুশ্চিন্তাগুলো আসে, সেই দুশ্চিন্তাগুলো এসে ঘুরে যায়, মানে পাত্তা পায় না আর কি। আর যখন আমি ব্যাগটাক সেলাই করি তখন কিন্তু একটু রোমান্টিক গান টান ছেড়ে দিয়ে আমি ব্যাগটাক সেলাই করি। যে কোনো কাজ করি আমি একটু গান টান ছেড়ে দিয়ে করি, মনটা ভালো লাগে আর কি। এই যে দেখুন, এখন আমি কাঠের ফার্নিচারটা ভালো করে মুছি না। কাঠের ফার্নিচার আমি প্রত্যেক দিনই 1-2বার মুছি না, একবার হলেও মোছামুছি করি আর কি। আমি তো সপ্তাহে 2টো ভিডিও দিচ্ছি, এখন রেগুলার দিচ্ছি না, যেহেতু ভিউ কম আমার, সেই জন্য আর কি সপ্তাহে 2টো দিচ্ছি। যখন তোমরা সবাই আমাকে হেল্প করবে, তোমাদের দোয়া আশীর্বাদে, উপরওয়ালা দোয়া আশীর্বাদে একটু ভিউ বাড়বে, তখন আমি কিন্তু প্রত্যেক দিনই ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করব। কারণ তখন মনটা ভালো থাকবে যে না, তোমরা আমার ভিডিও পছন্দ করতেছো, ওই জন্য আমার ভিডিওতে ভিউ আসতেছে আর কি। তো সেই জন্য আর কি এখন আমি আর কি ভিডিও ওই সপ্তাহে 2টোই দিচ্ছি, সেই কারণে আর কি। তো চলো, এবার আমি টেবিলটা একটু গুছিয়ে নেব। কিন্তু যেহেতু আমার বাসায় কিন্তু আমরা কিন্তু মধ্যবিত্ত পরিবারের থেকে বিলং করি আর কি, সেই জন্য বাসায় মানে ভালো ফার্নিচার, ভালো কোয়ালিটির কোনো জিনিসপত্র নেই আর কি। ওই বোতল বাসা, পাউডার টুকিটাকি আর কি, সাধারণ সিম্পলভাবে যেরকম জীবনযাপন হয় সেই রকম সাদামাটা জীবনযাপন আর কি আমি করি। আলহামদুলিল্লাহ, এতেই আমি খুশি। নিজের যদি কুড়ে ঘরও হয় তবু রাজপ্রাসাদের চেয়েও কম না। শান্তির নীড়, আমরা যাকে বলি শান্তির নীড়। আর মধ্যবিত্ত পরিবারের গৃহিণীদের মানে যেগুলো স্বপ্ন থাকে মনের ভিতরে, যেগুলো স্বপ্ন থাকে সেইগুলো কিন্তু ধীরে, যদি একটু ধৈর্য ধরো বা পরিশ্রম করো, সেগুলো পূরণ হয়, কিন্তু দেরিতে।
সাথ সাথ হয় না। আর ধনীদের তো সাথে সাথে সেই স্বপ্ন পূরণ হয়, কিন্তু আমাদের ধৈর্য ধরতে হয় আর কি। ধৈর্যশীল লোকের সাথে আল্লাহ তো সবসময় আছেনই, তাই না? ধৈর্যশীল লোককে, যে কোনো মানুষকে আল্লাহ কিন্তু খুব পছন্দ করেন আর কি। তো এবার আমি আর কি টেবিলটা একটু মোছামুছি করব, রান্নার টেবিলটা মোছামুছি করব, গ্যাস চুলাটা একটু মোছামুছি করব। তো প্রত্যেক দিনে তো গ্যাস চুলে একবার দুবার আমার মোছামুছি হয়ই। তো কি বলবো আর, মানে একটা রুমেই আমার সব কিছু আর কি। তো বারান্দায় রান্নাবান্না আগে করছিলাম, এখন করি না। এই কারণে বারান্দার যে উপরে টিন আছে, টিন দিয়ে কিন্তু পানি আসে, অনেক পানি আসে, ঢেউ খেলায়, আমাকে আবার ভালো লাগে না। সেই জন্য আর কি এই রুমেই আর কি কিচেনটা আর কি শিফট করেছি। আর এই যেখানে আর কি শিফট করেছি কিচেনটা, তার উপরেও কিন্তু একটু পানি আসে, ওই যে এসি বোর্ড দিয়ে পানি আসে, ওখানেও আসে পানি। তো অত সমস্যা হয় না আর কি, অল্প আসে আর কি। ওখানে একটু একটা বড় বোল টোল দিয়ে দিলে হয়ে যায়। তো এখন আমি গ্যাস চুলাটা আর কি মুছে নেব। গ্যাস আমার অত নোংরা হয় না, এই কারণে আমি কিন্তু ইন্ডাকশানে রান্না করি, সেই জন্য গ্যাস আমার অত নোংরা হয় না, সবসময় আর কি পরিষ্কারই থাকে আমার গ্যাস। ওই যখন দেখলাম কারেন্ট লাইট চলে গেল তখনই আমি গ্যাসে রান্না করি। আর বেগুন টেগুন পোড়ালে, রুটি টুটি ভাজলে এখানেই করি। আর গোলা রুটি টুটি আমি কিন্তু ইন্ডাকশানেই করি। তো এবার আমি আর কি চেয়ারটা মুছে নেব। চেয়ার কিন্তু নীলকমলের এইরকম চেয়ার কিন্তু চারটার মধ্যে একটা ভেঙে গেছে, আর তিনটের মধ্যে একটা রুমে আছে আর দুটো দোকানে আছে। চেয়ার কেনা অত পয়সা কোথায় পাবো, তাই না? সেই জন্য আর কি ওই একটা চেয়ার দিয়েই আর কি কাজ চালিয়ে দিচ্ছি। সবাই তো একসাথে ভাত খায় না, আমরা তো বেশিরভাগ ভাত ওই মেঝেতেই বসে খাই। যদি কোনো মেহমান আসে তাদেরকে আর কি ওই দোকান থেকে চেয়ার নিয়ে এসে, ওই ডাইনিং টেবিল আছে যেটা তোমাদের গোছানো একটু দেখিয়ে দিলাম, সেখানেই খেতে দেই। অ্যাডজাস্ট করে নিতে হয়, মধ্যবিত্ত পরিবারে যেহেতু আমরা অ্যাডজাস্ট করে নিতে হয় আর কি। তো এবার আমি রুমটা আর কি মুছে নেব। এই যে দেখুন আমার রুমটা কিন্তু টিনের, মানে টিনের বলতে কি, উপরেও টিন আছে, টিনের চালি উপরে আছে, আর এক পাশে বেড়া দেওয়া আছে টিনের, দুই সাইডে আবার আর কি দেওয়াল দেওয়া আছে, দেওয়ালে রং করা হয়নি। এটা কিন্তু দোকানের পিছনের রুমটা আর কি। তো এই রুমে তো আমরা আর কি সারা জীবন থাকবো না, আর আলাদাভাবে রুম করতে হবে। এটা আর কি মানে ইমার্জেন্সির জন্য এখানেই আর কি শিফট হয়েছি। এখন আমি সিঁড়িটা ঝাড়ু দিয়ে নেব। আর রোদ যা গরম পড়েছে, বাপরে বাপ, গরমের কথা আর বলে বোঝাতে পারবো না। এত গরম, বৃষ্টির তো কোনো আতা পাতাই নেই। মানুষের মনে খালি বাবারে গরম, এরকম একটা আওয়াজ প্রত্যেক মানুষেরই আর কি মুখে শুনতেছি আমি আর কি। তো প্রত্যেক মানুষের মুখে শোনা মানে আমিও বলি মাঝে মাঝে আর এই গরমে যদি কারেন্ট চলে যায়, বাপরে বাপ, ওটা একটা বিশাল ঝামেলা। তো সেই জন্য আর কি গরম হোক কি হয় হোক, সংসারের কাজ তো বাপু থেমে থাকার নয়। সংসারের কাজ যতদিন বেঁচে আছো ততদিন তোমার পিছা ছাড়বে না। তো এখন আমি সিঁড়িটা মুছে নিলাম। এখন আর কি নিচের আর কি আঙিনাটা ঝাড়ু দিয়ে নেব। আমার নিচের আঙিনা খুব ছোট, মানে শর্টকাটের মধ্যে আর কি, ছোট আঙিনার মধ্যেও। তারপরে যে দেখুন শাকসবজি দুই সাইডে আর কি করেছি। আর ডাটাগুলো, লাল ডাটাগুলো যা হচ্ছে, সেই লম্বা আর মোটা মোটা হচ্ছে। যেহেতু মুরগিদের পায়খানা দিয়ে ওদের করেছি, চারা করেছি, সেই জন্য সেই সুন্দর হয়েছে আর কি। তো তারপরে এবার আমি মুরগিদের খেতে দেব। মুরগিদের খেতে না দিলে ওরা আবার ক্যালমাল করবে। তো চলো দেখতেই থাকো যতটুকুই পারি আর কি। পুরো বাড়িটা আর কি এইরকম দেওয়াল দেওয়া আছে আর কি, এখনও আর কি হয়নি। ছাদের ছক দেওয়া আছে আর কি, আলহামদুলিল্লাহ। আল্লাহ দেখি কতদিনই কি ছাদ দেওয়ায়, সেটা আল্লাহর উপরে ছেড়ে দিয়েছি। পরিশ্রম তো করতে হবে, তাই বসে থাকলে, হাত গুটিয়ে বসে থাকলে যে আল্লাহ তোমাদের এসে টাকা দেবে, পয়সা দেবে, সেটা তো মানে হয় না, তাই না? পরিশ্রম করতে হবে। তো এখন আমি মুরগিদের আর কি খেতে দিলাম। তারপরে আর কি মুরগিদের পেট ঠান্ডা করলে ছেলে মেয়ের পেট ঠান্ডা করতে হবে, আবার রান্না আছে। এই সমস্ত নিচের কাজ কমপ্লিট করে নিয়ে তারপরে উপরে যাব রান্না করতে। আর মুরগি বর্তমান কমিয়ে দিয়েছি, মুরগি বর্তমান আছে 20টা বলতে কি 20টা ছোট আছে 5টা, আর 15টা আর কি ডিমের উপযোগী আর কি, আর একটা হাঁস আছে। তো খুব গরম লাগছে, এবার আর কি ঠান্ডা পানি কলে ঝুঁকিয়ে তারপরে একটু ঠান্ডা পানি খাবো, খেয়ে তারপরে বাদবাকি কাজে লেগে পড়বো। এই যে দেখুন
এখন আর কি এই শাকবাড়িতে কিছু পানি দিতে হবে। শাকগুলোতে আমি প্রত্যেক দিনে পানি দিই। এখানে আমার চিচিঙ্গা গাছে ফুল ধরেছে, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, কত সুন্দর চিচিঙ্গাও হয়ে যাবে 2-4 দিনের মধ্যে। মেয়ে এখনই উঠলো ঘুম থেকে, ব্রাশ করবে। এই যে দেখুন, এই যে এখানে আগা দিয়েছি, ঝিকের আগালি দিয়েছে বাঁশের কঞ্চিগুলো। আর যে দেখুন কত সুন্দর, মাশাআল্লাহ কত সুন্দর শাকসবজি হয়েছে। এখানে ভেন্ডি আছে, 2-1টা চিচিঙ্গা আছে, গেরা আছে, আবার লাউ আছে, আবার কুমড়ো আছে, সবগুলো আর কি আগাগুলো বেঁধে বেঁধে দিচ্ছি। তারপর নিচের কাজ সেরে উপরে আসলাম আর কি ওই গোলা রুটি বানানোর জন্য। যেহেতু আর কি ছেলে টিউশনে যাবে, সেই জন্য আর কি গোলা রুটি বানাচ্ছি। সাত সকালে উঠলে সংসারের কাজও হয়ে যায়, আবার রান্নাবান্নাও তাড়াতাড়ি হয়ে যায় গরমের দিনে আর কি। আর আজকে রান্না করব কি জানো, ডিম করব, পটল ভাজা করব, আর যে চিচিঙ্গা মা দিয়েছি, সেই চিচিঙ্গা ভাজা করব। তাই দিয়ে সকালের হয়ে যাবে খাওয়া। আর ডিমের আর কি এখানে আমি ডিমের কিন্তু ঝোল করেছি আর কি, আর ভাত করেছি, আর কিছু করি নেই। এই দিয়ে হয়ে যাবে, দুপুরেরও হয়ে যাবে, সকালেরও হয়ে যাবে। বাবা কতবার করব। তারপর রান্নাবান্না সেরে, যে সন্ধ্যার টাইম, রান্নাবান্না সেরে আর কি ঘুমিয়ে পড়েছিলাম। বিকেলে তোমাদের কিছু শেয়ার করতে পারিনি। তারপরে মা আসলো। তো তোমরা সবাই আমার মায়ের জন্য একটু দোয়া করো। আমার মায়ের একটু অসুবিধা আছে পায়ে, সেই জন্য আর কি একটু সবাই দোয়া করো। এই বোনের বাড়িতে এসেছে আর কি, বোন আর কি ডক্টর দেখিয়েছে মাকে। তো আমরা পেপচি নিয়ে গেছি, পেপচিটা আমি নিয়ে গেছি বোনের বাসা। আব্বা দুধ নিয়েছে। তো হঠাৎ করে আর কি প্ল্যান, যাওয়া কথা ছিল না। মা বলে কি তুমিও চলো, তা আমি বললাম ঠিক আছে চলো যাই। তো যাবো আর আসবো, দেরি করবো না। তো আব্বা নিল আর কি ওই কি যেন চানা, এটাকে ঝুড়ি বলে, ঝুড়ি দিয়ে আর কি পেপচি খাচ্ছি, আর ওদের সাথে আর কি গল্প গুজব করতেছি। তো হাসাহাসি করতেছি, একটু ভালো লাগতেছে। তো পেপচি খাওয়া হয়ে গেল। তারপরে ভাতের আয়োজন করেছে আর কি। ভাত না খেলে তো আসতেই দেবে না আর কি। তো চলো দেখতেই থাকো, আশা করি খুব ভালো লাগবে। এই যে দেখুন ওষুধগুলো মাকে বুঝিয়ে দিচ্ছে, বাংলা দিয়ে লেখা আছে ওষুধগুলো কিভাবে খেতে হবে। আমার মাকে আর কি বুঝিয়ে দিচ্ছে আমার বোন। এপাশে দেখুন আমার বোন রান্না বসাইছে, ডিমের ঝোল আর পাঁপড় করেছে, আর মায়ের জন্য পোস্ত বাটা করেছে আর কি। এই যে পাঁপড় এখানে, আর ভাত এখানে করেছে, আর এখানে ডিমের ঝোল, পোস্ত, আর এই যে দুধটা আব্বা নিয়ে এসেছে, দুধটা মনে হয় গরম করবে। আর আমার বোনের বাসায় কিন্তু বেসিং আছে, বেসিনে কিন্তু বাসন কোসন মাজা আমাকে খুবই ভালো লাগে। মানে দুটো হোক, একটা হোক, নোংরা হোক, রাত্রিবেলাও ভালো লাগে আর কি বাসন এভাবে ধুতে, আমার খুব ভালো লাগে। আর এক ধামা বাসন নিয়ে কলতলায় যাও, এই মাজরে ঘষরে কখন যে হবে। এই দেখুন দুধ ইয়ে করলো। আমার কিন্তু এইভাবে বাসন মাজামাজি কাজটা খুবই ভালো লাগে। এই দেখুন এর ছাদ বাগান আমি দেখিয়ে দিচ্ছি রাত্রিবেলা, তো অল্প ঝলক দেখিয়ে দিলাম। মাশাআল্লাহ আমার বোনের ছাদ বাগান খুব সুন্দর। আর এর যে দোকানটা আছে, আমার বোনের দোকানটাও খুব সুন্দর হয়েছে। এখন ওর মেয়ে আর ওর বান্ধবীরা ওরা আর কি খেলতেছে। কিন্তু টাউনের ব্যাপার তো, সারা রাতে লাইট থাকে রাস্তাঘাটে, অত অন্ধকার থাকে না, ওই জন্য ওরা 12টা সাড়ে 12টা অবধি দোকান ওদের খোলাই থাকে আর কি। তো এখন আর কি খাওয়ার পালা। এই যে দেখুন ভাত বাড়তেছে, খেয়ে দিয়ে তাড়াতাড়ি আর কি বাসায় চলে যাব আর কি। এই দেখুন পোস্ত বানিয়েছে আমার মায়ের জন্য, আর আমরা খাবো ডিম দিয়ে ভাত। তো চলো দেখতেই থাকো। আমার মানে ব্লগে যতটুকু পারি তোমাদের কাছে শেয়ার করার চেষ্টা করি। তো খাওয়া দাওয়ার পালা আর কি, খাওয়া দাওয়া করে বেশি দেরি করব না, যেহেতু ছেলে মেয়ে বাসায় আছে আর কি। আর মেয়েকে বললাম যে ভাত মানে অল্প আছে, তুমি ভাত বসিয়ে দাও, ডিম আছে মুরগির ডিম ভাতের মধ্যে দিয়ে দিও, আর আলু দিও, আলু সিদ্ধ ডিম সিদ্ধ করে ভাত খেয়ে নিও। তো মেয়ে বলছে ঠিক আছে। আমি ফোন করে দিলাম মেয়েকে, তো মেয়ে আর কি বসিয়ে দিয়েছে। তো আমাকে ভাত বেশি দিয়েছে, বোনকে বললাম যে একটু তুলে নাও, কারণ পেপচি খেয়ে আর ঝুড়ি খেয়ে পেট ভরে গেছে আর কি। এই যে পাঁপড়গুলো খুব সুন্দর মুচমুচে হয়েছে খেতে। তো সেই জন্য আর কি বোনকে বললাম আমাকে আর কি পাঁপড় আর একটা দিও, আর ডিম 2টো করে ডিম দিয়েছে আর কি, দেয়নি এখনও, ডিম দিচ্ছে। আমি আর কি পাঁপড় দিয়ে ভাত খাচ্ছি আপাতত আর কি। গল্প গুজব করতেছে, তো ভুলে গেছে আমাকে ডিম দেওয়ার জন্য। তো চলো দেখতেই থাকো, যতটুকুই পারি ততটুকুই আর কি শেয়ার করার চেষ্টা করতেছি তোমাদের কাছে। যে পাশে বসে আছে আমার বোন, কিন্তু
এই যে এবার ডিম দেবে, ডিম দেওয়া ভুলে গেছে, দুটো ডিম দিল। আমি বললাম দুটো ডিম কেন দিল? বলে কোনো ব্যাপার না, দুটো ডিম নাও, আব্বাকে দুটো ডিম, আমাকে দুটো ডিম। মা কিন্তু খাবে না, মার খাওয়া যাবে না আর কি, মার পায়ে আর কি ফোড়া উঠেছে তো সেই জন্য আর কি, ফোড়ার ব্যথা, সেই জন্য খাবে না আর কি। এর আগে আমারও কিন্তু ফোড়া উঠেছিল পায়ের মধ্যে, বাপরে বাপ কি যন্ত্রণা, হাঁটাই যায় না, এরকম অবস্থা। তো খাওয়া দাওয়া করে তারপরে বাসায় চলে যাব, আর বেশি কিছু বলবো না। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ততক্ষণ তোমরা সবাই সুস্থ থাকো, সাবধানে থাকো, টাটা, আল্লাহ হাফেজ। আর আমার বোনকে বললাম কি চলো একদিন আমাদের বাসায় গিয়ে সবাই মিলে আসো। তো বলে না, যেতে পারবো না, বর্তমান দোকান দিয়েছে, ওদের বাসায় আবার এসি আছে, মানে ইনভার্টারও আছে, লাইট গেলে কোনো লাইট যদি চলে যায় কোনো টের পাওয়া যায় না আর কি যে লাইট চলে গেছে। এই যে ওনার মেয়ে আর কি পানি নিয়ে যাচ্ছে ওর মাকে দেওয়ার জন্য। এই যে আমার বোনের ছোট ছেলেটা, বড় ছেলে কাজে গেছে এখনও আসেনি, তো এই দুধগুলো ভরিয়ে দিচ্ছে বোতলে। অর্ধেক আমার বোন নিয়ে নিল দুধ, অর্ধেক খেলনা জিনিস দেখিয়ে দিল। টাটা, আল্লাহ হাফেজ।